হিরো কোম্পানির, ঠিক আছে, স্ট্রিম বাইক। ঠিক আছে, এই বাইকের প্রবলেম আমরা আজকে সলভ করব। তো এই বাইকের প্রবলেম কি হলো, যে প্রবলেম হলো আমাদের বাইক তো ইজিলি স্টার্ট হয়ে যাচ্ছে, কিন্তু মানে গিয়ার আমাদের চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, গিয়ার আমাদের এক গিয়ার পড়ে যাচ্ছে, তারপর দ্বিতীয় গিয়ার আর কোনো মতো আর পড়ছে না। তাই গিয়ার আপনাদেরকে আমি ফেলে দেখাচ্ছি, গিয়ার কোনো মতোই গিয়ার পড়ছে না। দেখতে পাচ্ছ, আমি চাকা ঘুরে দেখাচ্ছি, গিয়ারে পড়বে না। দেখো গিয়ারই পড়ে আছে। ঠিক আছে, সেই গিয়ারে পড়ে আছে, না নিউট্রাল হচ্ছে না গিয়ার হচ্ছে, আর কোনো কিছু হচ্ছে না। দেখো পুরো গিয়ারটা একদম ফেসে গেছে। সবথেকে প্রথম আমাদের যেহেতু গিয়ার পড়ছে না, তাই সবথেকে প্রথম আমাদের কাজ কি থাকবে, যে আমরা ক্লাচ সাইড খুলবো। ক্লাচ সাইড খুলে আমরা দেখবো যে কি কারণের জন্য আমাদের মানে গিয়ার পড়ছে না। হয়তো ধরে নাও গিয়ার শ্যাফট ব্যান্ড হয়ে যেতে পারে, ঠিক আছে, বা ক্লাচ প্লেটের জন্যও হতে পারে। তো চলো আমরা ক্লাচ সাইড খুলবো, খুলে আপনাদেরকে আমি দেখাবো যে কি কারণের জন্য আমাদের গিয়ার ফেসে আছে। ঠিক আছে, নিউট্রালও হচ্ছে না, গিয়ারও পড়ছে না। ঠিক আছে, তো আমরা ফাইনালি এখানে ক্লাচ প্লেটের সাইড যেটা হয়, সাইডটা আমরা খুলে ফেলেছি ক্লাচ প্লেটের। ঠিক আছে, দেখতে পাচ্ছ ক্লাচ সাইড আমরা পুরোটা ওপেন করে দিয়েছি। তো এখন আমরা এগুলো সবগুলো খুলে নেব, খুলে আমরা দেখব যে গিয়ারের কি প্রবলেমের জন্য আমাদের মানে গিয়ার পড়ছে না এবং কি নিউট্রাল হচ্ছে না। ঠিক আছে, তো চলো আমরা খুলে আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, এটা তো ফাইনাল খুললাম। এখানে একটা চাল পুলারের একটা নাট আছে। ঠিক আছে, সেই নাটটাকে আমরা খুলে নেব, খুলে নেওয়ার পর এটা ওপেন করে নেব। ঠিক আছে, চলো। তো এই পুলারটা লাগবে। ঠিক আছে, বুঝছো, এই পুলার দিয়ে ভিতর দিয়ে আমরা এটা খুলে নেব। ঠিক আছে, নাটটা আমরা খুলে নিলাম, বের করে নেব। কালার প্লেটের আমরা যে চারটা নাট আছে, সেই চারটা নাট আমরা খুলে নেব। ঠিক আছে, দেখতে পাচ্ছ সব আমাদের নাট খোলা হয়ে গেছে। স্প্রিং গুলো বের করে নেব, স্প্রিং গুলো বের করে নিলাম। তো এখানে 19 নম্বর নাট আছে। ঠিক আছে, তো 19 নম্বর নাটটা আমরা খুলবো। ঠিক আছে, তো 19 নম্বর নাট খোলার জন্য এখানে আপনাদেরকে পুলার লাগবে একটা। তো এই পুলারটা লাগবে। ঠিক আছে, তো এই পুলারটা এখানে লাগিয়ে দেবো আমরা, লাগিয়ে 19 নম্বর গুটি দিয়ে আমরা খুলে নেব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে 19 নম্বর গুটি। ঠিক আছে, 19 নম্বর গুটি দিয়ে আমরা 19 নম্বর নাটটা খুলে নেব, এখানে লাগিয়ে দিয়ে আমরা খুলে নেব।
এখানে একটা ওয়াশার থাকবে, ওয়াশারটা বের করে নেবো। তারপর আমরা কালার প্লেটগুলো বের করে নেব, ঠিক আছে। তো এখানে একটা ওয়াশার থাকবে, ওই ওয়াশারটাই আমাদের এই জায়গায় আছে, ঠিক আছে। এটা কালার প্লেটটা আমরা এখন রেখে দেবো, হাউজিংটাকে বের করে নেব, ঠিক আছে। হাউজিংটা বের করে আমরা দেখব যে আমাদের কিসের কারণের জন্য আমাদের গিয়ার চেঞ্জ হচ্ছিল না, ঠিক আছে। আমরা হাউজিংটা আমরা খুলে নেই, খুলে আমরা গিয়ার ফেলে দেখবো আমাদের গিয়ার পড়ছে কি পড়ছে না। যদি ওখানে গিয়ার পড়ে তাহলে আমাদের কালার প্লেটের প্রবলেম আছে হয়তো। তো চলো আমরা গিয়ার ফেলবো এখন, দেখবো যে কি প্রবলেম, ঠিক আছে। তো আমরা গিয়ারটাকে ফেলবো, গিয়ারটা পড়ছে কি পড়ছে না, নট চাওড়া ঘুরাও আর ফেলাও। তো দেখতে পাচ্ছ এখানে গিয়ার আমাদের পড়ছে না, তো আমরা গিয়ার শ্যাফটটাকে আমরা বের করে নিব। দাও, গিয়ার শ্যাফটটাকে আমরা বের করে নিব, নিয়ে আমরা দেখব যে কি প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো চলো, তো গিয়ার শ্যাফটটাকে আমরা বের করে নেব, ঠিক আছে। খুব ইজিলি বের হয়ে আসবে এবং টানার সঙ্গে সঙ্গে। প্রচুর পরিমাণে জাম আছে একদম, এটা ঠিক আছে, বের হচ্ছে না। বাড়ি মারো ওই দিক থেকে, ওই দিক থেকে বাড়ি মেরে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। প্রচুর জাম, প্রচুর। দেখতে পাচ্ছ কত পরিমাণ জাম আছে, যে আমাদের বাড়ি মারার পরেও বের হয়ে আসছে না, তাহলে গিয়ার কিভাবে চেঞ্জ হবে। দেখতে পাচ্ছ আমাদের গিয়ার শ্যাফটটা একদম প্রচুর পরিমাণ ব্যান্ড হয়ে আছে, ওই জন্য আমাদের গিয়ার সঠিকভাবে পড়তে পারছিল না, ঠিক আছে। তো এইটা আমরা চেঞ্জ করব এখন, ঠিক আছে। চেঞ্জ করে আপনাদেরকে আমি দেখাবো যে গিয়ার পড়ছে কি পড়ছে না, ঠিক আছে। চলো আমি মার্কেটে নিয়ে আসবো, তো আমি মার্কেট থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো যে গিয়ার পড়ছে কি পড়ছে না, ঠিক আছে। তো এখানে আমাদের ফাইনালি পুরো একদম কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আমরা গিয়ার ফেলে দেখবো যে আমাদের গিয়ার পারফেক্ট পড়ছে কি পড়ছে না, ঠিক আছে। তো চলো আমরা গিয়ারের সাইড যাবো, গিয়ার ফেলে আপনাদেরকে দেখাবো যে গিয়ার আমাদের পড়ছে কি পড়ছে না, ঠিক আছে। তো চলো, তো ফাইনালি আমাদের এখানে গিয়ার লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন গিয়ার ফেলে দেখবো যে আমাদের গিয়ার পড়ছে কি পড়ছে না, ঠিক আছে। এখানে দেখো আমাদের বাইক নিউট্রালে আছে, ঠিক আছে। পড়ছে 1 2 3 4, ঠিক আছে। সামনে একটা 5, বুঝতে পেরেছো? একটু উপরে করে দিলে নিউট্রাল, ঠিক আছে, দেখতে পেরেছো? তো এটা কি প্রবলেম ছিল যে গিয়ার শ্যাফট আমাদের প্রচুর পরিমাণ জাম হয়ে যাওয়ার কারণে আমাদের গিয়ার ঠিক মতো পড়তে পারছিল না, ঠিক আছে। তো এরকম প্রবলেম যদি আপনাদের গ্যারেজেও আসে, গিয়ার আপনাদের পড়ছে না, তো অবশ্যই আপনারা দুইটা জিনিস চেক করবা, ঠিক আছে। এক হলো কালার প্লেট, এক হলো গিয়ার শ্যাফট, ঠিক আছে। এই দুইটা জিনিস আপনারা চেক করবা, অবশ্যই আপনাদের গিয়ার প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। আবার আসবো আমি নিত্য নিত্য ভিডিও নিয়ে। তো চলো, খোদা হাফিজ।